Welcome to the Royal English Academy. সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্য গেটিসবার্গ অ্যাড্রেস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই যে ক্লাসটি, সেই ক্লাসটি হচ্ছে তোমাদের একটি কথোপকথনের মাধ্যমে হবে, অর্থাৎ এখানে কোনো ভিজুয়াল প্রেজেন্টেশন হবে না। আশা করি এই রকমের ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগবে এবং আমার এই ক্লাসগুলো তোমরা হচ্ছে খুব মনোযোগ সহকারে দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই ক্লাসগুলোতে যে কোনো একটি গল্প, তোমাদের অনার্স প্রথম বর্ষের যে কোনো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেখানে আমি হচ্ছে সেটার বাংলা সহ সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা এই ক্লাসটির মাধ্যমে সেই ব্যাখ্যাটি সুন্দরভাবে শোনার মাধ্যমে তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত যে রেজাল্টটি বা ফলাফল সেটি করার চেষ্টা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিওর শুরুতে তোমাদেরকে সেই পুরাতন কথাটি বলে নিতে চাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে পাশে থাকার জন্য ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য গেটিসবার্গ অ্যাড্রেস, এই যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে আসলে মূলত হচ্ছে এইটি একটি বক্তব্য। দ্য বিখ্যাত আম, আহ, বিখ্যাত আমেরিকান যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, সেই আব্রাহাম লিঙ্কন তার একটি রাজনৈতিক সভায় এই বক্তব্যটি দিয়েছিলেন এবং সেই বক্তব্যটি পরবর্তীতে লিখিত আকারে আমাদের সামনে প্রকাশ করা হয় এবং আমরা সেটাকে গেটিসবার্গ অ্যাড্রেস নামে চিনে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গেটিসবার্গ অ্যাড্রেস যে প্রশ্নটি, সেই প্রশ্নটি বোঝার জন্য তোমাদেরকে আরও একটু পিছনের দিকে যেতে হবে, অর্থাৎ গেটিসবার্গ অ্যাড্রেসের যে ব্যাকগ্রাউন্ডটি, সেই ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে ভালোভাবে বুঝতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে তাহলে গেটিসবার্গ অ্যাড্রেসের যে ব্যাকগ্রাউন্ডটি, সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে প্রথমে আলোচনা করার চেষ্টা করি। তো গেটিসবার্গ অ্যাড্রেস যে ভাষণটি, সেই ভাষণটি ব্যাকগ্রাউন্ড বা এটি কেন দেওয়া হয়েছিল সেটির প্রধান যে কারণটি, সেই কারণটি হচ্ছে যে 1863 সালের আগ পর্যন্ত আমেরিকায় যে প্রথাটি বিদ্যমান ছিল সেটি হচ্ছে দাস প্রথা। তো এই দাস প্রথার যে মূল বৈশিষ্ট্য ছিল সেটি হচ্ছে যে আফ্রিকান এবং কৃষ্ণাঙ্গদের ধরে এনে এখানে দাসে পরিণত করা এবং তাদেরকে গরু বা মানে এরকমভাবে গরু বা ছাগলের মতো করে পরিশ্রম করানো, খাটানো, এবং এই পরিশ্রম বা খাটানোর মাধ্যমে হচ্ছে তাদের কাছ থেকে ম্যাক্সিমাম একটা বেনিফিট পাওয়া, কিন্তু আসলে তাদের জন্য কোনো একটি ব্যবস্থা বা সুব্যবস্থা না রাখা। এবং এই দাসত্ব প্রথাটি একটি ইনহিউম্যানিটিক একটা প্রসেস ছিল, অর্থাৎ একটা অমানবিক ব্যাপার ছিল যে দাসদেরকে প্রতিদিন সারাদিন খাটানো হতো এবং শেষ পর্যন্ত তাদেরকে সেই রকমভাবে কোনো স্যালারি বা সেই রকম কোনো সম্মান বা তাদেরকে কোনো কিছুই দেওয়া হতো না। এবং এই ভয়ঙ্কর একটি প্রথাকে যখন মানুষ হচ্ছে আর নিতে পারতেছিল না, তখন হচ্ছে আমেরিকায় এটার বিরুদ্ধে একটা জনমত গড়ে উঠেছে, এটাকে নিষিদ্ধ করা হোক। এবং সেটা হচ্ছে 1863 সালের আগের যে সময়, সেই সময়ে এটি করা হয়। তো উল্লেখ্য যে এখানে আমেরিকা হচ্ছে 1776 সালে স্বাধীনতা লাভ করে ইংল্যান্ডের কাছ থেকে, এবং সেই সময় আমেরিকা স্বাধীন হওয়ার সময় সেই আমেরিকার যে দলিল বা স্বাধীনতার যে ইমানসিপেশন প্রোক্লেমেশন, অর্থাৎ স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণায় অনেকগুলো কথা বলা হয়, মৌলিক বিষয়ের কথা বলা হয়। সেখানে একটি কথা ছিল যে আমেরিকা প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি মানুষের জন্য এবং সবার জন্য আমেরিকা হবে সমান। তো এই যে একটি ব্যাপার, সেই ব্যাপারটি হচ্ছে আমেরিকা স্বাধীন হওয়ার পর 1861 সাল পর্যন্ত এই ঘটনাটি, অর্থাৎ অলমোস্ট হচ্ছে 63 সাল পর্যন্ত এই ঘটনাটি হচ্ছে বাস্তবে রূপ নেয় না। অর্থাৎ আমেরিকার সব মানুষ এক হতে পারে না, কারণ আমেরিকায় হচ্ছে তখনও দাসত্ব প্রথা ছিল। তো এই দাসত্ব প্রথা নিয়ে আমেরিকায় তখন যে একটা আন্দোলন বা বিভিন্ন রকম ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন, সেই আন্দোলনে সবচেয়ে বেশি মানে জ্বালানি বা ফুয়েল যিনি প্রদান করেন তিনি হচ্ছে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তো প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার নির্বাচনে, তিনি যখন নির্বাচন করেন, সেই নির্বাচনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিটি ছিল যে তিনি যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে দাসত্ব প্রথাকে বিলুপ্ত করে দেবেন এবং এই দাসত্ব প্রথা বিলুপ্তর মাধ্যমে তিনি আমেরিকায় নতুন একটি সুন্দর একটি মানে আমেরিকান একটা সিচুয়েশন তিনি হচ্ছে ক্রিয়েট করবেন এবং জনগণ তাকে ভোট দেয় এবং পরবর্তীতে তিনি হচ্ছে নির্বাচিত হন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে। এবং আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি হচ্ছে এই দাসত্ব প্রথা বিলোপের জন্য কাজ শুরু করে দেন। এবং তখন হঠাৎ করেই আমেরিকা জুড়ে হচ্ছে দুইটি অংশে বিভক্ত হয়ে যায়। দক্ষিণের যে 7টি রাজ্য, সেই 7টি রাজ্য হচ্ছে তারা দাসত্ব প্রথাকে টিকিয়ে রাখার পক্ষে থাকে এবং বাকি
সেই সময় আমেরিকার যে 28টি রাজ্য, সেই 28টি রাজ্যের বাকি যে পূর্বের দিকের এবং বিভিন্ন দিকের যে 21টি রাজ্য, সেই 21টি রাজ্য হচ্ছে দাসপ্রথার বিরোধিতা করা, অর্থাৎ তারা চায় না দাসপ্রথা থাকুক। আর বাকি যে 7টি রাজ্য যারা হচ্ছে দাসত্ব প্রথাকে সাপোর্ট করে এবং তারা চায় দাসত্ব প্রথা থাকুক। এবং এই দাসত্ব প্রথার পক্ষে যারা ছিল দক্ষিণের যে 7টি স্টেট, সেই স্টেটদেরকে আমরা একত্রে বলি কনফেডারেট, বা তাদের বা যে সংগঠন সেটা ছিল কনফেডারেশন। এবং বাকি যে দাসত্ব প্রথার বিপক্ষে যারা ছিল, এই দাসত্ব প্রথাকে মানে বিলুপ করার জন্য এই বাকি 7টা রাজ্যকে মানানোর জন্য বাকি 21টি রাজ্য হচ্ছে একদিকে যায় এবং তাদেরকে আমরা ইউনিয়ন বলে পরিচিত পাই। এবং এই ইউনিয়ন এবং যে 21টি রাজ্য এবং সেই কনফেডারেশন নামে যে 7টি রাজ্য, এই দুই দলের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয় এবং এটাই আমেরিকার ইতিহাসে দ্য গ্রেট সিভিল ওয়ার নামে পরিচিত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল হচ্ছে আমেরিকার সেই সিভিল ওয়ারের কথা বললাম আমরা, যে সিভিল ওয়ারে একটা পর্যায়ে হচ্ছে মানে বিশাল একটি যুদ্ধ হয় গেটিসবার্গ নামক একটি মাঠে, যেটি হচ্ছে বর্তমানে পেনসিলভানিয়া যে স্টেটটি, সেই স্টেটে অবস্থান করতেছে। তো সেই যুদ্ধের ময়দানে আমেরিকান যে সিভিল ওয়ার, সেই সিভিল ওয়ারের একটা পার্টে বিশাল একটি যুদ্ধ হয় এবং এই যুদ্ধে আমেরিকার অনেকগুলি সৈন্য মারা যায়, যারা হচ্ছে কনফেডারেট এবং ইউনিয়ন দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবং যখন আমেরিকান সিভিল ওয়ারটি শেষ হতে থাকে এবং এই শেষের এক পর্যায়ে এই গেটিসবার্গ নামক যেই জায়গাটি যুদ্ধ হয়েছিল, এবং সেই জায়গায় এই যে বিভিন্ন রকম যে সৈনিক তাদের মারা গেছিল, সেই সৈনিকগুলোকে তারা হচ্ছে সম্মান প্রদান করার জন্য সেখানে একটি সেমেটারি দেওয়ার কথা বলেন। এবং ওই গেটিসবার্গ নামক যে মাঠটি, সেই মাঠটির একটি অংশ হচ্ছে এই সমাধিক্ষেত্র বা সেমেটারি হিসেবে ঘোষণা করা হয়। এবং সেই ঘোষণার মধ্যে হচ্ছে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে আমন্ত্রণ জানানো হয়। এবং আব্রাহাম লিঙ্কন যখন তিনি হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে তিনি এখানে আসেন, সেই আসার সময় ট্রেনে বসে তিনি হচ্ছে এই যে গেটিসবার্গ অ্যাড্রেস নামের যে ভাষণটি 2.5 মিনিটের, সেই ভাষণটি তিনি ট্রেনে বসে লিখেন এবং শেষ পর্যন্ত তিনি হচ্ছে আমেরিকার জনগণের সামনে এই গেটিসবার্গ নামক জায়গায় তিনি হচ্ছে এই ঘোষণাটি দেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গেটিসবার্গ অ্যাড্রেসের যে 2.5 মিনিটের ভাষণ, সেই ভাষণের মধ্যে মূলত যে কথাগুলো শুনি সেগুলো হচ্ছে আব্রাহাম লিঙ্কনের তার জাতির যে অতীত ইতিহাস, সেই ইতিহাসকে গ্লোরিফাই করা এবং পরবর্তীতে হচ্ছে সেই ইতিহাসকে আলোচনা করা এবং শেষে আমেরিকার জন্য একটি শুভকামনা, অর্থাৎ আমেরিকানদের কী করা উচিত একটি করণীয়মূলক পরামর্শ দিয়ে তিনি হচ্ছে তার এই বক্তব্যটি শেষ করেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বক্তব্যটি, সেই বক্তব্যের শুরুতেই দেখি যে আমেরিকা একটি গ্রেট নেশন এবং আমেরিকা স্বাধীন হওয়ার পর মানে স্বাধীন হওয়ার সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ চুক্তি বা মানে ইমানসিপেশন প্রোক্লেমেশনের মাধ্যমে এটা স্বাধীন হয়। এবং সেই সময় আমেরিকার কিছু কথার মধ্যে একটি অন্যতম কথা ছিল যে এভরি আমেরিকান শুড বি ইকুয়াল, অর্থাৎ প্রত্যেকটি আমেরিকান হবে শুড বি ইকুয়াল মানে সমান। এবং এই প্রিন্সিপালের উপর যখন আমেরিকা স্বাধীন হয়, কিন্তু আমেরিকা এটা 87 বছর পরেও, অর্থাৎ 1776 সাল থেকে শুরু করে 87 সাল পর্যন্ত আমেরিকা হচ্ছে এই স্বাধীনতাটি অর্জন করতে পারে না। এবং শেষ পর্যন্ত 87 বছর শেষে আব্রাহাম লিঙ্কন হচ্ছে তিনি এই ভাষণের মধ্যে এই কথাটি বলেন। এবং তারপর তিনি হচ্ছে বলেন যে এই মাঠটিকে যে তিনি মানে উৎসর্গ করতে এসেছেন, এটা আসলে তার পক্ষে সম্ভব না, কারণ এখানকে যে উৎসর্গ করার ব্যাপারটি, সেই উৎসর্গ করার ব্যাপারটি অলরেডি হচ্ছে এক পক্ষ করে গেছে, অর্থাৎ শহীদেরা করে গেছে। এটাকে আর উৎসর্গ করার মতো আসলে এবিলিটি বা সক্ষমতা কোনো কিছু হচ্ছে আব্রাহাম লিঙ্কনের নেই। অর্থাৎ তিনি এর মাধ্যমে আসলে সেই শহীদদের যে বিরোচিত সংগ্রাম এবং তাদের যে সাহসিকতা, সেটিকেই স্মরণ করার চেষ্টা করেছেন। এবং পরবর্তীতে যেটি ঘটে সেটি হচ্ছে যে তিনি তারপর হচ্ছে আমেরিকানদের জন্য তিনি কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন। তিনি বলেন যে আমেরিকানদের উচিত এখন সেই আনফিনিশ টাস্ক, যেই টাস্কের জন্য বা যে কাজের জন্য এই এতগুলো আমেরিকান হচ্ছে এই গেটিসবার্গ নামক যে জায়গা, সেই জায়গার ভিতরে আত্মহতি দিয়েছেন, সেই যে কাজটি, সেই কাজটি হচ্ছে আমেরিকার করা উচিত। এবং আমেরিকান এই জনগণের জন্য তিনি হচ্ছে আমেরিকার একটি সরকারের প্রস্তাবনা তিনি হচ্ছে এই গল্পটির শেষে করেন, যেটা ইতিহাস বিখ্যাত একটি মানে গণতান্ত্রিক সরকারের একটি সংজ্ঞা হিসেবে পরিচিত। আব্রাহাম লিঙ্কন একজন প্রেসিডেন্ট হয়েও মানে গণতন্ত্রের জন্য যে সবচেয়ে উন্নত মানের সেই সংজ্ঞাটি তিনি হচ্ছে দিয়েছিলেন। এবং সেই সংজ্ঞাটি হচ্ছে তিনি এই ভাষণে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি বলেছিলেন গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এবং কি অর্থাৎ মানে
জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা সরকার এবং জনগণের সরকার, এরকম একটি কথা বলার মাধ্যমে তিনি হচ্ছে গণতন্ত্রের যে একটি মানে কি বলে যে রূপরেখা তিনি হচ্ছে এটি দিয়ে গিয়েছিলেন এই ভাষণের মাধ্যমে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইটি ছিল হচ্ছে আমাদের এই আব্রাহাম লিঙ্কনের সেই গণতান্ত্রিক ভাষণের উপর এবং গেটিসবার্গ অ্যাড্রেস নামক যে বক্তব্যটি, সেই বক্তব্যের হচ্ছে মূল সারাংশ বা বিষয়বস্তু। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই রকমের ক্লাস যদি তোমাদের আরও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা এবং আমাকে অবশ্যই হচ্ছে এই কমেন্টের মাধ্যমে অনুপ্রেরণা দেবা, যাতে আমি ভবিষ্যতে তোমাদের জন্য এরকম ভিডিও দিতে পারি এবং তোমরা খুব এই ভিডিওগুলো থেকে খুব একটি ভালো উপকার পেয়ে থাকো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।